স্মার্ট ইংলিশ উচ্চারণ শেখার জন্য অনেক নিয়মকানুন, হাজারো নিয়মকানুন বা বিভিন্ন রুলস এগুলো রয়েছে। আসলে এত কিছু শেখার প্রয়োজন নাই। স্মার্ট উচ্চারণ শেখার জন্য হ্যাঁ, নিয়মকানুন কিছু জানা থাকলে ব্যাপারটা সহজ হয়, ঠিক আছে, ওয়েল। তারপরে একটা ব্যাপার আছে না, ওই যে কিছু শিল্পী আছে যারা গান গাওয়া শিখে গেছে, মনে করেন সুন্দর গান গায়, মানে প্রতিষ্ঠিত সিঙ্গার বা তাদের মতো করে বা সুন্দর করে, প্রফেশনাল নয় বাট প্রফেশনাল সিঙ্গারদের মতো করে গান গাইতে পারে। তো বিষয় হচ্ছে যে আপনি দেখবেন ওরা কিন্তু হয়তো কোনো একাডেমিক কোনো প্রশিক্ষণ নেয়নি, তারা হারমোনিয়াম, তবলা বাজানো বা আদার্স ইনস্ট্রুমেন্টস এগুলো অনেক কিছু নামই জানে না, কীভাবে বাজাতে হয় তাও বোঝে না, তারপরেও তারা ভালো গান গায়। তারপরে আমি বলতে চাচ্ছি যে আপনি চমৎকার স্পিকিং করবেন, আপনি স্মার্ট উচ্চারণে কথা বলবেন, তো উচ্চারণ যদি আপনি সুন্দর করে বলতে পারেন বা নেটিভ স্পিকারদের মতো করে, ওদের মতো হুবহু হয়তো হয় না কিন্তু অনেকটাই হবে, তো তাদের মতো করে চমৎকার স্পিকিং করার জন্য, চমৎকার উচ্চারণে কথা বলার জন্য আপনি অনুসরণ করুন আজকের থেকে। বিবিসি চ্যানেল দেখুন, CNN দেখুন, আল জাজিরা নেটওয়ার্ক, ডিসকভারি, ডিফারেন্ট চ্যানেলস, অর ইউ ক্যান অলসো ওয়াচ দ্য ইংলিশ মুভিজ টু গেট আইডিয়া অ্যাবাউট দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন। সঠিক উচ্চারণ সম্পর্কে ধারণা নেবার জন্য আপনি এইগুলো করেন। আর পাশাপাশি যখন জাস্ট সাচ এস ইউ আর ওয়াচিং দ্য বিবিসি নিউজ, আপনার বিবিসি নিউজ দেখছেন, হয়তো বলতেছে হ্যাঁ ইউ আর ওয়াচিং দ্য বিবিসি নিউজ অ্যান্ড ফার্স্ট লেটস টক অ্যাবাউট দ্য টপ স্টোরিজ, বা এরকম কোনো কিছু বললো প্রথমে শুরুতে, মনে করেন আসলে এসে শিরোনাম টিরোনাম ইত্যাদি বলছে, হ্যাঁ টপ স্টোরিজ মানে হচ্ছে শিরোনাম। তো ওরা কি বলতেছে খেয়াল করে শুনবেন, কান খাড়া করে শুনতে হবে, অত সোজা না, তো খুব মনোযোগ দিয়ে সাইলেন্ট এনভায়রনমেন্টে শুনবেন, হ্যাঁ তাড়াহুড়োর মধ্যে না, একদম নিরিবিলি আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। শোনার পরে দেখবেন যে ওরা অনেক কিছু বলছে, যা অনেক কিছুই আছে আপনি ধরতে পারছেন না, তবে কিছু কিছু ধরতে পারবেন আপনি যদি উইক লার্নার হন, বিগিনার হয়ে থাকেন, তাহলে কিছু উচ্চারণ ধরে ফেলেছেন, যেটা এই বলছে এটা এইভাবে বলছে, আপনি সেই উচ্চারণগুলো বলুন, রিপিট করুন, মানে তারা যেভাবে বলছে আপনি ওইভাবে বলুন। সব কিছু দরকার নেই, অল্প অল্প করে হোক, কারণ আমি তো বলেছি কিছু প্লাস কিছু সমান সমান অনেক কিছু হয়ে যাবে একদিন, ইনশাল্লাহ সম্ভব। বাট একবারে আপনি সব কিছু পেতে যাবেন না, ধীরে ধীরে আগান সামনের দিকে, ইউল বি সাকসেসফুল ইনশাল্লাহ। ওকে, সো এখন এই কারণে আপনাকে কী করতে হবে, আচ্ছা এটা কি টেবিল, আমি তো প্রায় উদাহরণ দিই টেবিল, এখন আমি বললাম যে এটা একটি টেবিল, ইটস এ টেবল, এটাকে বলবেন ইটস এ টেবল। এটা কি কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, ওকে ভালো কথা, ইটস আ ল্যাপটপ, এটা একটা ল্যাপটপ। আচ্ছা এটা কম্পিউটার বলেন, তাহলে ইটস এ কম্পিউটার। ওকে, তাহলে আপনি এভাবে বলতে পারেন। আচ্ছা তারপরে এই যে আমাদের টেবিলের পরে বই রয়েছে, মনে করেন আপনি বলবেন দ্য বুক, বইটি হচ্ছে টেবিলের উপরে, দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল। আমাদের স্পোকেন ইংলিশ শেখার বই এটা আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। আপনাদের প্রয়োজন হলে অবশ্যই ইয়ে করবেন, অর্ডার দিয়ে দিবেন, আমাদের কমিউনিকেশন লিঙ্কের নাম্বারে ফোন দিবেন, এই নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে অর্ডার করে নিন। এটা আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দিই। আর বিদেশি প্রবাসী বন্ধুরা যারা আছেন তারা PDF ফাইল নেবেন বইয়ের, মোবাইলে পাঠিয়ে দেবো, 700 টাকা বিকাশ করে পিন নম্বর মেসেজ করবেন, ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো এই বইটা ইনশাল্লাহ। আর এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের নিচেই পাচ্ছেন, এই নিচের নাম্বারে আপনি যোগাযোগ করবেন এখানে। ওকে, এনিওয়ে, সো যেটা বলছিলাম, বইটি টেবিলের উপরে, দ্য বুক ইজ অন দ্য টেবল, টেবল, হ্যাঁ ওকে এরকম। আচ্ছা আর কি দেখাবো, ওকে পেছনে কি দেখতে পাচ্ছেন, এটা কি পর্দা, তাহলে এই পর্দাটি সুন্দর, আমি ছোট একটা বাক্য বললাম, এই পর্দাটি সুন্দর, দিস পর্দা ইজ বিউটিফুল। এখন পর্দা ইংরেজি কি, পর্দা ইংরেজি কিন্তু বলা হয়েছে, আগে কোনো এক ভিডিওতে আমি বলেছি, আমি তো প্রায় বসি এখানে অফিসে বসে, আমি তো অনেক সময় ভিডিও উপহার দিই আপনাদেরকে। এই যে পর্দা, এই পর্দা, কার্টেন, CURTAIN, কার্টেন, দ্য কার্টেন ইজ ভেরি বিউটিফুল, এই পর্দাটি খুব সুন্দর, দ্য কার্টেন ইজ ভেরি বিউটিফুল। তো উচ্চারণটা আসলে কীভাবে হচ্ছে সেটাকে আপনাকে ফলো করতে হবে, ফলো করলে এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এবার মনে করেন আপনি ইংরেজি শিখতে চাচ্ছেন, আপনি বলছেন আমি ইংরেজি শিখতে আগ্রহী, তাহলে বলবেন আই এম ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ, আই এম ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ। কিন্তু আপনি যদি বলেন আই এম ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ, এটা যে হয় না তা না, অবশ্যই হচ্ছে, কিন্তু আপনাকে একটু খেয়াল করতে হবে উচ্চারণটা আরও সুন্দর করার জন্য। আইএমটাকে আম বলুন, আম ইন্টারেস্টেড, আম ইন্টারেস্টেড, আম ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে আগ্রহী। ওকে, আমি ইংরেজি শেখার পর বিদেশি উচ্চশিক্ষার জন্য যেতে চাই, আমি ইংরেজি শেখার পর বিদেশি উচ্চশিক্ষার জন্য যেতে চাই। বাক্যটা একটু বড় হয়ে গেল, তারপরেও খেয়াল করবেন আমি কি বলি। তাহলে ইংরেজি শেখার পর, আফটার লার্নিং ইংলিশ, আফটার লার্নিং ইংলিশ আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড ফর মাই হায়ার এডুকেশন। তাহলে আফটার লার্নিং ইংলিশ আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড ফর মাই হায়ার এডুকেশন। হ্যাঁ, এইভাবে আপনারা বলবেন, ঠিক আছে, তাহলে উচ্চারণগুলো সুন্দর হবে। আচ্ছা তারপরে আপনি একজন ছাত্র, আপনি বলতে পারেন যে আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। ওকে, আমি একজন শিক্ষক, আমাকে বলতে হবে আই অ্যাম, অর্থাৎ আই অ্যাম এটাকে আপনার কন্ট্রাকশন বা শর্ট ফর্মে করবেন যে আম,
আম আ টিচার, এটাকে আ বলতে পারেন। এই যখন আর্টিকেল হিসেবে কোনো সেন্টেন্সে থাকে সেপারেটলি, তখন আপনারা এটাকে আ উচ্চারণ করতে পারেন। তবে অ্যালফাবেটে উচ্চারণ করার সময় এই বলবেন, এই সিম্পলি আমরা ABCD এরকম বলি, যাই হোক নো প্রবলেম। তাহলে আমি একজন শিক্ষক, আই অ্যাম, এটাকে বলবেন আম, আর এটাকে বলুন আমার টিচার, আমার টিচার। ওকে, তো এইভাবে আপনি বলতে পারেন। তারপরে আপনি ভালো চাকরি পেতে চান, আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু গেট এ গুড জব, আই ওয়ান্ট টু গেট আ গুড জব, আমি একটি ভালো চাকরি পেতে চাই, আমি জীবনে প্রতিষ্ঠিত হতে চাই। তাহলে আই ওয়ান্ট টু, টটাকে ঠয়ের মতো করে কিছুটা উচ্চারণ করবেন, শুনতে ভালো লাগবে, অনেকটা নেটিভদের মতো হয়। আই ওয়ান্ট টু, টিও টু, এটা টু বলেন, TWO টু, TOO সেটাও টু বলেন। বাক্য শুনলে বোঝা যাবে কোনটা কোন টু। ওকে, আই ওয়ান্ট টু বি স্ট্যাবলিশড ইন মাই লাইফ, মানে আমি জীবনে প্রতিষ্ঠিত হতে চাই। আই ওয়ান্ট টু বি স্ট্যাবলিশড ইন লাইফ, আমি জীবনে প্রতিষ্ঠিত হতে চাই। এটা সহজ ব্যাপার কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আর কি বলা যেতে পারে? ওকে, আমি প্রতিদিন ইংরেজি চর্চা করি, তাহলে এভরিডে আই প্র্যাকটিস ইংলিশ, এভরিডে আই প্র্যাকটিস ইংলিশ, এই তো হলো, ঠিক আছে। ওকে, আমি আলু ইংরেজি কি? পটেটো, বলবেন পটেটো। আপনি বললেন যে আমি আলু ভাজি পছন্দ করি, আলু ভাজি অনেকের পছন্দ, আমি আলু ভাজি পছন্দ করি। আই লাইক পটেটো ফ্রাই, আই লাইক পটেটো ফ্রাই, এই তো এভাবে বললে হবে। ওকে, আমি তোমার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই, মানে অল্প সময় ধরে কথা বলতে চাই। তখন আমি চাই, আপনি বলবেন আই ওয়ান্ট। এবার কথা বলতে, অর্থাৎ টু টক, তোমার সাথে, টু ইউ, এই সাথে অর্থে টু ইউ বা উইথ ইউ বলা যায়, তবে টু ইউ বললে ভালো হবে কথা বলার ক্ষেত্রে, বিশেষ করে টক যখন ইউজ করবেন। তাহলে আমি তোমার সাথে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু টক টু ইউ, কিছুক্ষণের জন্য। ফর এ শর্ট টাইম, অথবা বলতে পারেন ফর এ হোয়াইল। ফর এ হোয়াইল ইটস এ ফ্রেজ, এটা একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে অল্প সময়ের জন্য। তাহলে আই ওয়ান্ট টু টক টু ইউ ফর এ হোয়াইল, এটা বলতে পারেন। ওকে, আমার হাতে পর্যাপ্ত সময় নাই, আই হ্যাভ নট এনাফ টাইম ইন মাই হ্যান্ড, বা আমার পর্যাপ্ত সময় নাই, ঠিক আছে। আই হ্যাভ নট, আমার সময় নেই, এক কথায় মনে করেন আপনি বললেন সংক্ষেপে আই হ্যাভ নো টাইম তোমার সাথে কথা বলার। তাহলে প্রবাক্যটা কী দাঁড়াল? যে আমার তোমার সাথে কথা বলার মতো সময় নাই। ওকে, আই হ্যাভ নো টাইম টু টক টু ইউ। আমি কিন্তু এর আগেও কিছু টিউটোরিয়ালে দিয়েছি, আপনারা এইভাবে যদি বলার চেষ্টা করেন, জাস্ট টটাকে কিছুটা ঠয়ের মতো করে। কম্পিউটার, এই যে বললাম যে কম্পিউটার, ল্যাপটপ, 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 ল্যাপটপ বললে যে হবে না তা না, হবে ল্যাপটপ। কম্পিউটার না বলে বললেন কম্পিউটার, কম্পিউটার। ওই যে টেবিলের কথা বলছিলাম, টেবিল। টাইমের কথা বলছিলাম, টাইম, সময় যেটা, টাইম। ওকে, তো এইভাবে উচ্চারণ করবেন, ঠিক আছে। এখন 10টা বাজে, নাও ইটস 10, নাও ইটস 10। ও ক্লক বললেন, AM PM যাই বললেন, না বললেন সমস্যা নেই, নাও ইটস 10। এই যে 10টাকে বললেন 10। আমি 10টার সময় তোমার সাথে কথা বলবো, আই উইল টক টু ইউ অ্যাট 10। সময়ের আগে আবার অ্যাট ব্যবহার করবেন, অ্যাট প্রিপোজিশনটা খেয়াল রাখবেন। আই উইল টক টু ইউ অ্যাট 10। আমি 12টার সময় তোমার সাথে দেখা করবো, আল মিট ইউ, আল মিট ইউ অ্যাট 12। মিটের পরে উইথ না দিলেও চলবে, যে আই উইল মিট উইথ ইউ, এই উইথ না দিলেও চলে, কারণ মিট মানে হচ্ছে কারোর সাথে সাক্ষাৎ করা। তাই সাথে মানেটা যেহেতু মিট দিয়েই হয়ে যায়, সাথে সাক্ষাৎ করা, এই কারণে এক্সট্রা উইথ দেওয়া লাগে না। ওকে, আচ্ছা, তাহলে আপনি বলবেন যে আমি তোমার সাথে 12টায় সাক্ষাৎ করবো, আল মিট ইউ অ্যাট 12। এই যে 12 না বলে আমি বললাম 12। টাইম না বলে বলছি টাইম। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আপনি যদি এই জিনিসগুলো একটু খেয়াল করেন এবং ওদেরকে অনুসরণ করেন, বা আমাদের এই ভিডিওগুলো দেখেও আপনি কিন্তু অনেকটা এগুলো গেইন করতে পারেন। এইভাবে বলার চেষ্টা করবেন, আমি যেভাবে বললাম তার পরবর্তীতে এইভাবে বলেন, হতে পারে যে আমাদের যে আরও সুন্দর হচ্ছে, আপনারটা সম্ভব। চেষ্টা করুন, ভালো কিছু উপহার দেন ওকে নিজেকে, এতে অনেক ভালো হবে। সো ডিয়ার ভিউয়ার্স, যাই হোক উচ্চারণে বেশ কিছু কথা বললাম, তো এইভাবে আপনারা অনুকরণ করুন, বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন জিনিস ফলো করুন, সেগুলোকে প্র্যাকটিসে রূপান্তর করুন, দেখবেন যে আস্তে আস্তে আপনি ভালো ইংলিশ বলছেন, অ্যান্ড ইউর ইংলিশ উইল বি সো অ্যাট্রাকটিভ and so to your listener, inshallah. Okay, I think, and if you practice it seriously, it's not a matter for you to speak English like the native speaker, and very soon it will be successful for you, inshallah, if you go on in this way, if you don't take a break, just you have to practice it non-stops and regularly. I think you got it. What I want to make you understand, that you must try to maintain the regularity here, and at the time it will be easy for you to express yourself smartly, inshallah. Okay, so dear viewers, I don't like to prolong this tutorial. এই যে tutorial কথা আমি বললাম যে I don't like to prolong this tutorial. I'd like to finish here. So all the best, take care. Assalamu alaikum wa rahmatullah.